48 ঘন্টা 72 ঘন্টা হয়ে যেতেছে, যেখানে আমার ভাই, আমার বোন, আমার মা, তো আমার দাদা দাদি ওরা আটকায় আছে। এমন আমরা তো হচ্ছে আমাদের টিমগুলো শুধু যাইতে পারছে শহরের এলাকাগুলো, গ্রামের এলাকাগুলো, যেগুলো একদম পিছে, মানে একদম প্রত্যন্ত এলাকার যে গ্রামগুলো, সেখানে কোনো পৌঁছাইতেই পারিনি। আর আমরা স্টুডেন্ট, আমরা সবাই চেষ্টা করতেছি যার যে যার মতো করার। আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের কাছে অত টাকা নেই, কিন্তু তাও আমরা জনগণ যথেষ্ট হেল্প করতেছে আমাদের বিভিন্ন ফান্ড থেকে। আমরা কিভাবে আসলে তাদের সহযোগিতা, তাদের পাশে যায় দাঁড়াচ্ছেন, বন্যার্থীদের মাঝে যায় কিভাবে দাঁড়াচ্ছেন? আমরা বিভিন্ন বোর্ডের মাধ্যমে, লাইফ জ্যাকেটের মাধ্যমে ত্রাণ দিয়ে সাহায্য করতেছি, কিন্তু আমরা জানতে পারছি যে এখান থেকে বিভিন্ন ঢাকা থেকে ত্রাণের অভাব নাই, ত্রাণ যাইতেছে, মানে বোর্ড আর লাইফ জ্যাকেটের অভাব বেশি। তো আমি জনগণের কাছে একটাই রিকোয়েস্ট করব যে হচ্ছে আপনারা হ্যাঁ, বিশুদ্ধ পানি আর কি, যেটা আপনারা যদি মানে যারা যে এখান থেকে পারেন একটু বোর্ড বা লাইফ জ্যাকেট বা হচ্ছে আমাদের পাশে যা পারেন একটু নিয়ে, মানে মনে রাখেন যে কুমিল্লা, নোয়াখালী, তারপর হচ্ছে আপনার ফেনী, চাঁদপুরও মোটামুটি দেখা দিচ্ছে। ঢাকা, কুমিল্লা কিন্তু ঢাকা থেকে বেশি দূরে না। ঢাকা হচ্ছে মানে হবে, আপনি মনে করেন আপনার পরিস্থিতি দেখে আপনি ভালো আছেন, কিন্তু ঢাকা যে কাউকে ডুববে না তার কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে। 3 তলা পর্যন্ত ডুবে গেছে, মানুষ গাছের উপরে উঠাও পারতেছে না, কি একটা খারাপ অবস্থায় আছে। একবার চিন্তা করেন যে আপনি ওখানে আছেন, আপনি হয়তো এই মানুষগুলোর মতো তাকায় থাকবেন যে আমাকে কেউ বাঁচাইতে আসবে। আমরা তো চেষ্টা করতেছি যে যার মতো অনেকভাবে, ভার্সিটি বলেন, কলেজ বলেন, যে যার মতো চেষ্টা করতেছি। আমার কলেজ থেকে সব থেকে আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমাদের স্রোতের কারণে, স্রোত এত বেশি, প্রতিনিয়ত বাড়তেই আছে। এমনকি আমাদের ঢাকাও তো সংকটে পড়ে যাবে এই 2-3 দিনের ভিতর, যেখানে তুরাগ নদীর এই অবস্থা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে তুরাগ নদীর পানিও বাড়তে শুরু করছে। কখন যে ঢাকা তলায় যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমি রিকোয়েস্ট করব জনগণকে যে আপনারা যেভাবে পারেন একটু আমাদের হেল্প করবেন। আপনারা মানে সব জায়গা থেকে চেষ্টা করেন যে আমাদের যে এই ইন্ডিয়ার যেই ব্যাপারটা আর কি, যে ওরা যে প্রতিবেশী মানে দেশ নাকি আমাদের বন্ধু দেশ নাকি, সেটা তো আমরা বুঝেই গেলাম। আপনারা হয়তো বুঝে গেছেন, আপনাদের যদি বিন্দু পরিমাণ শরম থাকে, দয়া করে আপনারা ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো এটা বয়কট করেন। আর আমাদের ইন্ডিয়ার যে আমাদের যে প্রতিবেশী দেশ না, সেটা তো বুঝেই গেছেন। ইন্ডিয়ার মানে ওরাও আমাদের শত্রু দেশ হিসেবে দিতে পারে। ইন্ডিয়া যে ভারত এভাবে আসলে আমাদের ডুবিয়ে মারছে, এদের প্রতিরোধ কিভাবে করবেন? বা আপনার ছাত্র সমাজ শেখ হাসিনাকে আসলে বিতাড়িত করে বের করে দিয়েছেন, ইন্ডিয়াকে কিভাবে আসলে এটা মোকাবেলা করবেন মনে হয়? হ্যাঁ, সেটা তো করবোই, কিন্তু এখন আমাদের কাছে জীবনটা আগে। আমরা হচ্ছে আগে যারা এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত বা বন্যায় যারা আছে একেবারে, তাদেরকে আগে রিকভার করি। আমাদের কাছে একটা প্রাণ মানে অনেক কিছু, আমরা সব কিছু করতে মানে সৃষ্টি করতে পারবো, তৈরি করতে পারবো, কিন্তু একটা প্রাণ কখনো কাউকে দিতে পারবো না। তার আগে আমাদের প্রাণ, আগে আমাদের সব যারা আমাদের যে মানুষগুলো ভাই বোন আছে তাদেরকে আগে নিয়ে আসবো জায়গায়, মানে তাদেরকে আগে সেফটি দিব, সেই জায়গায় নিয়ে যাবো। তারপরে এটা নিয়ে আমাদের ছাত্রদের মধ্যে একটা আলোচনা হবে যে আসলে এটা, কারণ ওনারা যেটা পরিকল্পিতভাবে করছে সেটা মানে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যদি আপনি হয়ে থাকেন সেটা আপনি বুঝবেন। যে বাঘটা 40 বছর ধরে খুলে নাই, সে বাঘটা কীভাবে এই 24-এ শেখ হাসিনা বিদায় হওয়ার পরে খুলবে, সেটা আমাকে একটু জবাবটা যদি আমাকে দিতে পারে তাহলে আমি মেনে নিই, ঠিক আছে যে এটা ভুলবশত। আচ্ছা, যদি ধরি যে ভুলবশতই হয়েছে, এমন তো না বাঘটা টুস করে 5 মিনিটের ভিতরে এটা মানে খুলে গেছে। অবশ্যই এটার কোনো সিমটম আপনারা দেখতে পাইছিলেন। আপনারা কি একটু বাংলাদেশকে সিগন্যাল দিতে পারেন নাই যে এখন এইসব অঞ্চলে পানি ঝড় বন্যা হওয়ার আছে? আর সবচেয়ে বড় কথা, কুমিল্লা, তারপর নোয়াখালী, ফেনী, এগুলো তো বন্যাতে অভ্যস্ত না। বন্যাতে অভ্যস্ত কারা? যারা উত্তরবঙ্গ মানুষ, পূর্বাঞ্চলে, তারা হচ্ছে বন্যাতে অভ্যস্ত, কিন্তু এতটা না যতটা এবার হয়েছে। ঢাকাতে কখনো বন্যা হয়েছে সেটা আপনি শুনছেন? অবশ্যই না। কুমিল্লা তো ঢাকার থেকে খুব বেশি দূরত্ব, অবশ্যই না। টঙ্গীতে যে পরিমাণ তুরাগ নদীর বাড়তেছে পানি, টঙ্গীতে বা ঢাকায় যে কালকে বন্যা হবে না তার কোনো নিশ্চয়তা তো আমি আপনাকে দিতে পারতেছি না, বা আপনি আমাকে দিতে পারবেন না। কথা হচ্ছে যে আপনারা জনগণ যেভাবে যার সামর্থ্য অনুযায়ী, কোনো জোরাজুরি নেই, যার সামর্থ্য অনুযায়ী একটু হেল্প করেন, বা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট অবশ্যই বয়কট করবেন। কারণ এই প্রোডাক্ট যদি কিনেন তাহলে আমাদের মধ্যে ভিন্নতম লজ্জা শরম নেই। হয়তো আজকে আপনি ভালো স্থানে আসছেন, হয়তো যারা বন্যায় ডুবে আছে তাদের অবস্থায় আপনি নেই, কিন্তু একবার চিন্তা করবেন একটা মানুষ হিসাবে, আপনিও মানুষ, ও মানুষ। আপনি যে কালকে ওর পরিস্থিতি যাবেন না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? অবশ্যই যাবেন কোনো না কোনো।